ইউরো ও কোপা ফাইনালের আগে অনুশীলন করেছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড দল। ফাইনালের ভেন্যু মিয়ামি শহরেই আছে মেসির আর্জেন্টিনা দল। মেসি গোটা দল নিয়ে উপস্থিত হন মাঠে। অন্যদিকে ফাইনালের আগে প্রথম রিকভারি অনুশীলন সেশন ইংল্যান্ড করেছে শিরোপা লড়াইয়ের ভেন্যু থেকে 650 কিলোমিটার দূরে। কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার জন্য ফ্লোরিডার মিয়ামির এই অনুশীলন গ্রাউন্ডে আর্জেন্টিনা দলকে প্রথম দেখা গিয়েছিল আসর শুরু হওয়ার সপ্তাহ দুয়েক আগে। এবার মিয়ামি গার্ডেন স্টেডিয়ামে সেই শিরোপা লড়াই, আর তাই তো অনুশীলনে দারুণ তৎপর আলবিসেলেস্তেরা। অনুশীলন মাঠে সবচেয়ে বেশি মনোযোগী স্বয়ং লিওনেল মেসি। সবার মধ্যমণি যেন তিনি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারেননি। কোয়ার্টার ও সেমিফাইনালে ইকুয়েডর ও কানাডা ম্যাচে খেলেছেন বটে, তবে সেরা ছন্দ এখনও দেখা যায়নি। সোমবার ভোরে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চান তিনি। শুধু কি মেসি? কলম্বিয়ার 28 ম্যাচের অপরাজিত থাকার রেকর্ড ভাঙতে পুরো দলকেই খেলতে হবে সেরা খেলাটা। আর তাই তো বিশ্ব চ্যাম্পিয়নদের অনুশীলনে বল পাসিং, লেগ কন্ডিশনিং এবং গোলকিপিং ড্রিল সবই দেখা গেল। কলম্বিয়া তাদের ঐতিহাসিক অপরাজয় 28 ম্যাচের মধ্যে হারিয়েছে জার্মানি, ব্রাজিল, স্পেন, উরুগুয়েকে। আর তাই তো লিওনেল স্কালোনির বিশ্ব চ্যাম্পিয়ন দলটির সামনে এখন বিশাল এক চ্যালেঞ্জ। কোপায় আর্জেন্টিনার শিরোপা সংখ্যা উরুগুয়ের সমান 15টি। এককভাবে শীর্ষে যেতে তাই ফাইনাল জয়ের বিকল্প নেই মেসির দলের সামনে। ইউরোর ফাইনালে পৌঁছায় ইংল্যান্ড তাদের রিকভারি অনুশীলন করেছে ব্লানকেইনহেইমে, যা ফাইনালের ভেন্যু বার্লিন থেকে 650 কিলোমিটার দূরে। 66 সালের বিশ্বকাপ জয়ীরা এখনো পর্যন্ত ইউরোর শিরোপা জিততে পারেনি। গ্যারেথ সাউথগেট শিষ্যরা শেষ বেলায় পা হড়কাতে চান না। হ্যারি কেইন, জুড বেলিংহামরা অনুশীলনেও ছক কাটছেন স্পেনকে হারানোর। গোলকিপার জর্ডান পিকফোর্ড ফাইনালে হতে পারেন তাদের তুরুপের তাস। ফরওয়ার্ড ফিল ফোডেন, বুকায়ো সাকারাও প্রয়োজনীয় মুহূর্তে এনে দিতে পারেন কাঙ্ক্ষিত গোল। দুর্দান্ত ফর্মে থাকা ফেভারিট স্পেনকে মোকাবেলা করার আগে তাই বেশ শান্ত আর স্থির লক্ষ্য ইংলিশদের। মনজুর মোর্শেদ, যমুনা স্পোর্টস।